আসসালামু আলাইকুম ভাই, কথা বলা যাবে? আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, বলেন। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি কি সাংবাদিক? না, আমি আপনাদের মতন কিছু মানুষের মানে মনের কথা জানার জন্য এসেছি। ভাই সৌদি আরবে কতদিন ধরে আছেন? আমি সৌদি আরবে তো 11 মাস রানিং চলে। ভাইয়ের 11 মাস সৌদি আরবে রানিং চলে। ভাই বর্তমান আপনার অবস্থা কি, কেমন আছেন সব মিলিয়ে? আসলে বর্তমানে আমি যখন সৌদি আরবে আসছি আপনার 2025 সালের জুন মাসে আমি সৌদি আরবে প্রবেশ করছি, ঠিক আছে। আসার পরে আমি 2 মাস আমি বসা ছিলাম, 2 মাস কোনো কাজকর্ম ছিল না। তো 2 মাস পরে আমি এক রেস্টুরেন্ট আমাকে কাজ দিছে, তো ওই রেস্টুরেন্ট আমি 8 মাস কাজ করছি টানা। একটা 8 মাস কাজ করছি। 8 মাসের ভিতরে আপনি মনে করেন কোনো ছোটিমোটি কোনো কিছু নাই, শরীর অসুস্থ বা অসুবিধা সুবিধা নিয়েই কাজ করছি 8 মাস, ঠিক আছে। তাহলে আপনি কি দালালের মধ্যে আসছিলেন নাকি নিজের পরিচিত কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে আসছিলেন? দালালের মাধ্যমে আসি নাই, আমি আমার একজন পরিচিত ফ্যামিলি বললে চলে, আমি আমার একজন কাজিনের মাধ্যমে আমি আসছি এই সৌদি আরবে। তাহলে আপনি কি যে এনেছে সে কি আপনাকে অবশ্যই ভালো রেখেছে, আপনি কি সেটা বলবেন? অবশ্যই, যে আমাকে আনছে উনি আমাকে ভালো রাখছে, ঠিক আছে। উনি যে কাজ দিবে বলছে, যে হোটেলে কাজ দিবে, অবশ্যই হোটেলে আমাকে কাজ দিছে, ঠিক আছে। এখন এই দেশের হোটেল আসলে মানে চালাইতে গিয়ে অনেক সমস্যা থাকে। তো বর্তমানে আমার বেকার, কাজ নাই। তো আমি যে হোটেলে কাজ করতাম হোটেল আবহাওয়াতে বন্ধ হয়ে গেছে। আর বন্ধর কারণ হচ্ছে এই দেশের বলদিয়া আপনি এদের যে নিয়ম আইন কারণ অমান্য করলে বলদিয়া আপনি ফাইন দেয়। তো আমি আসার পরে 8 মাসের ভিতরে প্রায় 5 বার বলদিয়া ফাইন দিচ্ছে, ঠিক আছে। একবার ফাইন মনে করেন আমরা 10,000 15,000 রিয়াল ফাইন দিছে। তো এইভাবে এক পর্যায়ে হোটেল অলরেডি বন্ধ হয়ে গেছে, যার কারণে আমি ওইখান থেকে চলে আসছি। এখন বর্তমানে আমি রিয়াদে আছি। আমি আসার পরে জাদ্দাতে ছিলাম। এখন ভাই আমরা শুনছি যে মানে সৌদি আরবে যারা নতুন আসছে বা পুরাতন যারা আছে তারা কেউ কাজ পাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনার কি বলার আছে? আসলে ভাই এখন কি বলবো, ঠিক আছে। মানে সৌদি আরবের অবস্থা খুবই খারাপ, ঠিক আছে। তো আসলে আমি অ্যাকচুয়ালি আমার আত্মীয়র মাধ্যমে আইসি, আমার কাজিনের মাধ্যমে, এই জন্য আমি একটু সুবিধা তো পাইছি। এখন বর্তমানে মনে করেন আমি জাদ্দাতে ছিলাম প্রথম, এখন রিয়াদে আছি। আর বর্তমানে সৌদি আরবের অবস্থা খুবই খারাপ। দেখা গেলে আপনার দালালের মাধ্যমে অনেকে আসতেছে, বা যারা দালালের মাধ্যমে আসার পরে দেখা গেলো কি এরা হয়তো কাফেলা করার কথা কাফেলা করে না, বা দেখা গেলো কাজ দেওয়ার কথা একটা, পরে আসার পরে কাজ দেওয়ার একটা। আর এটা অ্যাকচুয়ালি দালালরা এক ধরনের মানে সিন্ডিকেট, একটা ব্যবসা বললেই চলে। আর মনে করেন একটা সিন্ডিকেট বলতে কি জানেন, আপনাকে দেশের থেকে বললে আনবে একটা, আনার পর আপনার দিবে আরেকটা। এখন আপনাকে বলবে যে আপনাকে রেস্টুরেন্টের কাজ দিবে বলছে, এখন আসার পরে আপনার বিল্ডিং লাইনের কাজ দিল। এখন আপনি তো 4-5 লক্ষ টাকা খরচ করে অবশ্যই আসলেন। তো আসার পরে আপনাকে বোঝাবে, আপনাকে আদর করে বলবে, দালালে বলবে যে ভাই আইসা পড়ছে না, চাবো তো কিছুদিন করার পরে আমি দেখবো, হ্যাঁ কাজটা আপনি হয়তো পরিবর্তে একটু চেঞ্জ করে দিব। এভাবে মিষ্টি কথা বলার পরে দেখা গেলো কি পরে আর মানে কি কাজ চেঞ্জ করে না, ঠিক আছে। তার চেঞ্জ করে না, তো পরে কি হয়, দেখা গেলো কি বিল্ডিং লাইনে তো আপনার কাজ কখনো করেন নাই, অভ্যস্ত নাই, ঠিক আছে। দেখা গেলো কি আপনাকে বড় বড় বলক আলগাইতে হয়, বা বিভিন্ন ধরনের সিমেন্টের বস্তা নিতে হয়। তো আপনি 1 দিন 2 দিন 3 দিন কাজ করার পরে মানে কি আপনার কাজ করতে পারেন না, বা আপনার অসুবিধা হয় বিভিন্ন রকমের, ঠিক আছে। তখন আপনি মানে কি দেখা গেলো কি যে না আমাকে অন্য কাজ দেন, এই ধরনের একটা মানে পরিস্থিতি হয় আর কি। ভাই আপনার দেশের বাড়ি কোথায়, আমরা কি জানতে পারি? জি, আমার দেশের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, আখাউড়া থানা, গঙ্গাসাগর। জি, তো অবশ্যই ভাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আর নতুন যারা আসছে তারা অবশ্যই দেখে শুনে আসবেন, কারণ কি ভাইয়ের কথা শুনলেন, ভাই সব কিছুই বলেছে। ভালো দালাল ধরে আসতে পারলে আপনাদের জীবনটা সুন্দর হবে। তা আসার সময় অবশ্যই দেখে শুনে আসবেন, ভালো থাকবেন। এক না, ঠিক আছে, কিছু কিছু দালাল আছে আপনার ভালো, সতের 2-1 ভালো পাওয়া যায়। আর বিশেষ করে আপনাদের পরিচিত আত্মীয় বা কারোর মাধ্যমে আসলে সত্যি ভালো হবে, ঠিক আছে। আপনি আত্মীয় বলতে আপনি নিজেরা লোকের ভিতরে আসলে সত্যি ভালো, নিজের মাধ্যমে আসলে কোনো সমস্যা নাই। আপনারা দালালের মাধ্যমে আসবেন না কেউই, ঠিক আছে। এটাই আমার কথা। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।